হ্যালো রেডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি হন্ডা হর্নেট 2.0 কেনার 5টা রিজন বলেছিলাম। এই ভিডিওটা হচ্ছে 5টা রিজন হন্ডা হর্নেট 2.0 কেন আপনি কিনবেন না তার উপরে। তো এখনো যারা আগের ভিডিওটা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন আগের ভিডিওটা আমার চ্যানেলে, ঠিক এর আগের ভিডিওটাই সেটা। আর যারা এখন হন্ডা হর্নেট 2.0 ফুল স্পেসিফিকেশন দেখেননি তারাও আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তারা গিয়ে দেখতে পারেন। ইভেন সার্ভিস কস্ট সব বানানো আছে, ফার্স্ট সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং কস্ট, সার্ভিসিংয়ে কি চেঞ্জেস হয় সব টোটাল ভিডিওটা বানানো আছে, আপনারা চাইলে কি আপনারা সেটা দেখতে পারেন। তো যাই হোক, শুরু করি 5টা রিজন কেন হন্ডা হর্নেট 2.0 কেনা উচিত নয় তার উপরে। তো শুরু করি 5টা রিজন। ফার্স্ট রিজন হলো 1.5 লাখ টাকা গাড়িটার দাম, বাট কোম্পানি সিঙ্গেল চ্যানেল এবিএস প্রডিউস করছে। আমরা এখনো পর্যন্ত ডুয়েল চ্যানেল এবিএস আমরা পাচ্ছি না, যেহেতু 200cc সেগমেন্টের মধ্যে বাইকটাকে ফেলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সিঙ্গেল চ্যানেল এবিএস আমরা পাচ্ছি, আমরা ডুয়েল চ্যানেল এবিএস এখনো পর্যন্ত পাচ্ছি না। তো আমার পার্সোনালি মনে হচ্ছিল যে আরো কিছু টাকা, আরো 2-4 হাজার টাকা বাড়িয়ে, এমনি এত দাম বেশি রেখেছে, আরো 2-4 হাজার টাকা বাড়ালে ইজিলি হয়তো ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দেওয়া যেত। এবার চলে আসি সেকেন্ড রিজনে। সেকেন্ড রিজনটা খুব একটা মেজর কিছু না, কিন্তু খুব একটা মাইনর ইস্যুও নয়, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো এর মিটারের মধ্যে আমরা কোনো ফিউল অ্যাভারেজ ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি না। যেখানে SP125 একটা ছোট গাড়ি, একটা 125 সিসির বাইকের মধ্যে আমরা অ্যাভারেজ মিটার, ফিউল অ্যাভারেজ মিটার দেখতে পাচ্ছি, বাট সেটা আমরা হর্নেট 2.0 তে আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা আমার মনে হলো কোথাও গিয়ে যেন সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এই একটা প্রবলেম। এবার চলে আসে থার্ড প্রবলেম, সেটা হলো গাড়িটার বিল্ড কোয়ালিটি। সব গাড়িতে প্রবলেম হচ্ছে না, বাট ম্যাক্সিমাম গাড়িতে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। যেরকম আমি প্রথমেই দেখাতে পারি, এটা ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম ছোটখাটো আরো কিছু প্রবলেম আছে। ইঞ্জিনের দিক থেকে কোনো রকম আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশের দিকে কোম্পানি আরেকটু নজর দিতে পারতো হয়তো, তাহলে হয়তো আরো ভালো একটা প্রোডাক্ট তৈরি করতে পারতো কোম্পানি। যেখানে দাঁড়িয়ে আমার একটুখানি প্রবলেম মনে হলো, কেন কি এত টাকা দাম নিচ্ছে। তারপরের রিজনে আমি বলতাম যে এটা ওভার প্রাইসিং। আমার পার্সোনালি মনে হচ্ছে ওভার প্রাইসিং, কেন কি এই গাড়িটা এখন পারচেস করা হয়েছিল, কলকাতাতে দাম নিয়েছিল 1,52,000 টাকা, এখন গাড়িটার দাম প্রায় পৌঁছে গেছে 1,60,000 টাকাতে। তো সেইখানে দাঁড়িয়ে আমার যেন মনে হলো যে প্রাইসটা একটু ওভার প্রাইসিং হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো আদার্স আমি বারবার বলছি, আমার ইঞ্জিনের দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম নেই, বাট বিল্ড কোয়ালিটির দিক থেকে, ফিট অ্যান্ড ফিনিশের দিক থেকে আমার একটু প্রবলেম রয়েছে, কেন কি যেখানে দাঁড়িয়ে আমি এতগুলো টাকা পে করছি। দেন নেক্সট পয়েন্টে চলে আসি, সেটা হলো যেহেতু সামনে ইউএসডি ফোক্স দিয়েছে, তো সাসপেনশন একটু স্টিফ, তো সেটা তাও মেনে নিলাম, চলো ভাই ঠিক আছে। কিন্তু রেয়ার সিট, আপনি যদি মনে করেন সিটি রাইড করবেন তাও বলবো সো, বাট যদি মনে করেন একটু অফরোডিং আসছে, একটু অফরোড করছেন বা একটু লং কোথাও যাচ্ছেন উইথ পিলিয়ন সিট একদম কমফোর্টেবল নয়, একদম কমফোর্টেবল নয়। আপনি মোটামুটি 10-12 কিলোমিটার আপনি এর পিছনে চড়ে বসবেন, তো তখনই ফিল হওয়া চালু হয়ে যাবে যে কতটা আনকমফোর্টেবল এটা, একদম কমফোর্টেবল নয় রেয়ার সিট। এটা একটা আমার মেজর প্রবলেম বলে মনে হলো। আরেকটা রিজন হলো, সেটা হলো যেটা আগে হর্নেট 2.0 মানে সবার মাথায় একটা যেটা চলতো, ইঞ্জিন অয়েল লিকেজ। তো এই গাড়িটার ইঞ্জিন অয়েল একবার লিকেজ হয়েছিল, এইখান থেকে ইঞ্জিন অয়েল লিক হয়, বাট সেটা থার্ড সার্ভিসিং এর পর সেই প্রবলেমটা আমাদের ফিক্স হয়ে গেছে। তো যারা মনে করছেন যে যাদের এখনো সে প্রবলেমটা ফিক্স হয়নি, আমাকে কমেন্ট বা মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে, আমি তো সেটার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চলে আসছে ডিসপ্লেতে, আর যারা যদি ডিসপ্লেতে না আছে তো ডিসক্রিপশনে একটু চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি ওখানে আপনার আশা করি ক্লিয়ার করে দিতে পারবো ব্যাপারটা। আর তারপরের প্রবলেম হচ্ছে পিছন ব্রেকের সাউন্ড। পিছন ব্রেকে আগে পিছন ব্রেক প্রেস করলেই একটা ভয়ানক একটা সাউন্ড হতো, খুব মনে হচ্ছে কিছু একটা ঘষা খাচ্ছে। তো যতদিন যাচ্ছে সেই প্রবলেমটা কমতে আসছে, তো এই গাড়িটাতে এখন আর সেই প্রবলেমটা হয় না। আমার আগে কয়েকটা বন্ধুরা গাড়ি কিনেছে, তাদের এখনো অল্প স্বল্প প্রবলেম হয়েছে, বাট এটাতে তো প্রবলেম হয় না। দুটো প্রবলেম, ইঞ্জিনের লিকেজ বা ব্রেকের সাউন্ড, যত দিন গেছে বা যতগুলো সার্ভিস গেছে আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। আরেকটা প্রবলেম আমার পার্সোনালি মনে হয় প্রবলেম বলা চলে না, সেটা হলো এই বাইকটাকে 200cc সেগমেন্টে ফেলা হচ্ছে, বাট এর গিয়ার 5টা। এটা একটা প্রবলেম, আমার প্রবলেম ঠিক নয়, এটা আমার একটা কমতি যেন মনে হলো। যেরকম সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে সেরকম একটা কমতি মনে হলো, যে যদি আরেকটা গিয়ার দিতে পারতো কোম্পানি, এটাকে 6টা গিয়ারের গাড়ি বানাতে পারতো, তাহলে তো টপ স্পিড আরেকটু বেশি অ্যাচিভ করতে পারতো। এখন মোটামুটি 130 অ্যারাউন্ড গাড়িটা অ্যাচিভ করতে পারে টপ স্পিড, হয়তো তখন আরেকটুখানি বেশি অ্যাচিভ করতে পারতো, সেটা আমার পার্সোনালি মনে হয়।
তো এত অবধি ছিল আমার ভিডিওটা আজকে, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে সব প্রবলেমগুলো। আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি আপনি কেন কিনবেন, আর এই ভিডিওটাতে বলে দিলাম কেন কিনবেন না। তো এখনো যাদের কোনো রকম যদি আমি কিছু বলতে ভুলে যাই বা আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সটা আপনাদের কমেন্ট করে জানাবেন, আইদার আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার। আরও হর্নেটের উপর আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সেই ভিডিওগুলো দেখার জন্য। অনেক মডিফিকেশনসের ভিডিও আসতে চলেছে যেগুলো আমরা ভেবে রেখেছি, তো আশা করি এই মান্থ বা নেক্সট মান্থের মধ্যে সেই ভিডিওগুলো আসতে শুরু করে দেবে। তো এত ছিল যে ভিডিওটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, স্টে উইথ আস, বাই বাই। ঘরে থাকবেন, সুস্থ থাকবেন।